যাদের গাড়ি আছে, বাড়ি আছে, চাকরি আছে, তারা পেয়েছে। তাদের বউ, বিটি, সব শাশুড়ি তারাও পেয়েছে। গভর্নমেন্টের কাছে আমার একটাই নিবেদন, যদি আপনাদের দেওয়ার হয়, ইচ্ছে হয়, প্রত্যেক মা বোনকে দিন, আর তা না হলে কাউকে দিবেন না। খুবই কষ্ট আমার, আমার মতো কষ্ট কেউ নাই। আমি কেন টাকা পাবো না বলেন? আমার না পাবে না বলেন? এই যে ভেরিফিকেশন একটার পর একটা ভেরিফিকেশন কেন হচ্ছে? লক্ষ্মী ভান্ডারের সময় এগুলো আমাদেরকে করতেই হয়নি, এত কিছু করতেই হয়নি। আমি লোকের বাড়ি কাজ করি, আচ্ছা। আমি টাকা পাই। পাশের বাড়ির ছেলেটা পুলিশে চাকরি করে, বউ পাইছে, মা পাইছে। আমার পাশের বাড়ির বিল্ডিং, 3 তলা বিল্ডিং, বড় সেই অবস্থা, 2-4-5 কোটি টাকা। 3টা রুমে কাকে ঘুমাবে? শ্বশুর শাশুড়ি মা বাবা সবাইকে এক জায়গায় নিয়ে ঘুমাবো? একটা রুমের মধ্যে বাড়িলে আমি সবাইকে দেবো? 3টা রুম কার নাই? আজকে বিক্ষোভ কেন দেখাচ্ছেন এখানে? আজকে বিক্ষোভ দেখাচ্ছি, আমাদের 3 মাস থেকে অন্নপূর্ণা গ্রামের অর্ধেক লোক পাচ্ছে, অর্ধেক লোক পায় না। আমরা এখনো পর্যন্ত একবারও পাইনি। যাদের গাড়ি আছে, বাড়ি আছে, চাকরি আছে, তারা পেয়েছে। তাদের বউ, বিটি, সব শাশুড়ি তারাও পেয়েছে, সবাই পেয়েছে। আর এক একজনে কেউ পায় না। আমরা তো গরিব মানুষ, আমরা খেটে খাওয়া মানুষ। আমাদের মিথ্যা আশা কেন দিচ্ছে? আমাদের মিথ্যা আশা দিচ্ছে, আজ হবে, কাল হবে, 2 তারিখে দেবো, 10 তারিখে দেবো, 20 তারিখে দেবো, এভাবে বলছে। কি না টাকা পাচ্ছি না, কো একবার ঢুকিয়েছে 1.5 টাকা না। কিসের টাকা অন্নপূর্ণা। দিয়ে কেন অন্নপূর্ণ কেন হিন্দু কেন পাচ্ছেন না কেন? আজকে বিডিও অফিসে ছিলেন, কি বললো? ও বলছে কি কাইলে শু কিছু কাইলে শু কিছুই তো করছি না। আমি জবছি। কি নাম আপনার? আমার নাম আলিয়া বলছে। পয়সা পেয়েছেন? একবার পিস যে তারপরে বন্ধ? হ্যাঁ, কতদিন পাননি? 1 মাসও পাই, 3 মাস, 2 মাস পাইনি। 3 মাস দিয়েছে টাকা, আর 1 মাস কোথায় বাড়ি? কয়টা কি হয়েছে? একবার টাকা পিসি আর পেছি না, প্রথম কিস্তি টাকা পিসি, আর টাকা পাওয়া যাচ্ছে কেন কেন তো আমরা জানি না, তো সবটা ঠিকই আছে। আজকে ব্লক অফিসে বিক্ষোভ দেখাচ্ছেন কেন? বিক্ষোভ দেখাচ্ছেন কেন? আমরা টাকা পাইনি বলে আলছে। কোথায় বাড়ি? আমাদের কয়টা? কি নাম আপনার? আমার পান্না বিবি। কি চাইছেন এখন? আমি টাকা সবাই গ্রামের লোক পেয়েছি, আমরা পেয়েছি না, গরিব মানুষ, তাহলে আমাদেরকে তো টাকা দেওয়া উচিত। কিছু নাই আমাদের, আমাদের টাকা নাই। কি দেখাচ্ছে এখন? কি দেখাচ্ছে? কিছু নাই, আমার একবার টাকা ঢুকিয়েছে, আর টাকাই ঢুকে না। অন্নপূর্ণা টাকা পাইনি, তার জন্য এসেছি। তো আমি প্রথমে মে মাসে প্রথম মে করেছিলাম, 3 জনের টাকা পাইনি। আবার 7 জন অনলাইনে করেছি, এখনও 1 টাকা পাইনি আমি। তো আমার দেখিছি আন্ডার ইনকোয়ারি, আমিও ইনকোয়ারিতে গিয়েছিলাম, ভেরিফিকেশন আমার হয়েছে। তো এখন আমার দেখা যাচ্ছে ফাদার ভেরিফিকেশন, আন্ডার ইনকোয়ারি, ASDD। তো কিন্তু আমি 2026-এ ভোটও দিয়েছি, হ্যাঁ ভোট সবই দিয়েছি, তাও আমি টাকা পাচ্ছি। লক্ষ্মীর ভান্ডার পেতেন? হ্যাঁ, লক্ষ্মী ভান্ডার পেতাম। কিন্তু এই সরকারের আমলে অন্নপূর্ণা যোজনা পাচ্ছেন না? না, আমি বাচ্চা, আমরা গরিব মানুষগুলো, আমাদের না চাকরি আছে, না 3টে রুম আছে। আমার ছেলে সব হাই মানে সরকারি স্কুলে পড়াশোনা করেছে, ছেলেও ভোট দিয়েছে, বড় ছেলে। এখন আপনারা কি চাইছেন? এখন আমার টাকা চাইছে, সবাইকে দিয়েছে, আমাদের। কি নাম আপনার? বললেন আমরা অন্নপূর্ণা ভান্ডার এখনো পাইনি। জুন মাসের 8 তারিখে অফলাইন করেছি, আবার 19 তারিখে জুন মাসে অনলাইন করেছি। সেই থেকে আমরা এখনো পর্যন্ত কোনো টাকা পয়সা পাইনি। আচ্ছা, যারা পাবার তারা পেয়ে গেছে। আমরা ভাড়া বাড়িতে থাকি, আমার ছেলে সরকারি স্কুলে পড়ে, কেন পাইনি? এতদিন কিন্তু আন্ডার প্রসেসে ছিল, সাবমিট আন্ডার প্রসেসে ছিল। তারপরে ফেলিওর দেখালো, এখানে এসডি অফিসে, ডিএমসি গেছি, ডিএমসি বলেছে এসডি অফিসে যান, এসডি অফিসে এসেছি, সেখানে একটা লিস্ট লিখে নিল, ফোন নাম্বার, আধার কার্ড নাম্বার, যে অনলাইনে করেছে সেই নাম্বার, ওয়ার্ড নাম্বার সব লিখে নিল, ব্যাস সেই লিস্ট জমা পড়ে রয়ে গেল। আবার 18 তারিখে ভিজে এসেছি, তখন ফেলিওর ছিল, আবার এলাম, তখন আন্ডার প্রসেস দেখালো। আবার 18 তারিখে এসেছি আগস্টের, তখনও দেখছি যে ভিজে এলাম, তখনও দেখছি যে ওরা ওই লিস্টই লিখে নিচ্ছে, তারপরে কোনো টাকা পয়সা পেলাম না। আচ্ছা, আমাদের তো কোনো ডকুমেন্টস, কোনো ভুল নেই, সাইবার ক্যাফে যদি কোনো কিছু ভুল পায় সেটা দায়িত্ব কি আমাদের? সেটা আমাদের নামে, তো আমাদের মতো সবই দিয়েছি, ভাড়া করে থাকতো, কেন আমরা পাবো না? আগে পেতেন? আগেকার সরকারের মধ্যে পেতেন? হ্যাঁ, আগে পেতাম, আগে পেতাম, আগে সরকারে পেতাম, কিন্তু এলাস থেকে আমরা কোনো কিছু পাইনি। কিন্তু আমরা তো পাওয়ার যোগ্য। তো আপনারা কেন আজকে রোড অবরোধ? আমরা এই কারণে করছি, আমাদের একবারও পাইনি। আমার মা একবার পেয়েছে, আর তারপর এখন 2 মাস পাইনি। এখন আজকে দেখেছে যে স্ট্যাটাস চেক করে দেখেছে যে রিজেক্ট হয়ে গেছে। গভর্নমেন্টের কাছে আমার একটাই নিবেদন, যদি আপনাদের দেওয়ার হয়, ইচ্ছে হয়, প্রত্যেক মা বোনকে দিন, আর তা না হলে কাউকে দিবেন না। এটাই আমার একান্তই নিবেদন। কেন প্রত্যেকেই আমরা হ্যারাসমেন্ট হচ্ছি, প্রত্যেকেই কাজ ছেড়ে আমরা এখানে লাইন দিয়ে দাঁড়াচ্ছি নিত্যদিন। কেন? লক্ষ্মী ভান্ডারের সময় এগুলো আমাদেরকে করতেই হয়নি, এত কিছু করতেই হয়নি, সরাসরি আমরা পেয়ে গেছি। কিন্তু অন্নপূর্ণা যোজনার সময় প্রচন্ড লাইন দিতে হচ্ছে, আর প্রত্যেক মাসে আমাদেরকে লাইন দিতে হচ্ছে। কেন? প্রথমে বললো অফলাইন, তারপরে অনলাইন, আমরা সবটাই করার পরেও কারো ঢুকছে, কারো ঢুকছে না।
প্রত্যেকেই লাইন দিতে হচ্ছে লাইনে। আমাদেরকে হেনস্থাই করা হচ্ছে এইভাবে, মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে হেনস্থা করছে। আমাদের প্রয়োজন বলেই তো আমরা লাইন দিচ্ছি, প্রয়োজন ছাড়া তো কেউ লাইন দিয়ে দাঁড়াবে না। প্রত্যেকটা মা বোনদের প্রয়োজন। আমরা কি মনে হচ্ছে যাদের অপ্রয়োজনীয় মানে টাকার দরকার নেই বড়লোক তাদের অ্যাকাউন্টে ঢুকছে? হ্যাঁ ঢুকছে তাদের চাকরি করে, যাদের অপ্রয়োজন করে তারা ঢুকছে, কিন্তু তাদের প্রয়োজন এখন তাদের ঢুকছে না। হ্যাঁ রেলের চাকরি করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে নিবেদন, একান্ত নিবেদন যে উনি এটাকে যেন ভালোভাবে ভেরিফাই করে যাদের প্রয়োজন তাদেরকে যেন অবশ্যই দেওয়া হয়। আমার কথা হলো আমরা যে অন্নপূর্ণা ভান্ডার কেন পাবো না? আমরা তো ফুটপাতে কাজ করি, আমরা কেন পাবো না অন্নপূর্ণা ভান্ডার? যারা চাকরি করছে তারা পাচ্ছে, যারা বড় বড় ইঞ্জিনিয়ার তারা পাচ্ছে। তারা কেমন করে ভেরিফিকেশন করছে? সরকার কেমন কাজ করছে? তিনটা রুমে কাকে ঘুমাবে? শ্বশুর শাশুড়ি মা বাবা সবাইকে এক জায়গায় নিয়ে ঘুমাবো? একটা রুমের মধ্যে বাড়িলে মেয়ে সবাইকে নিবো? তিনটা রুম কার নাই? সরকার কি করে? সরকার কি চাচ্ছে? ভাই বোন মা বাবা শ্বশুর শাশুড়ি সবাই এক জায়গায় ঘুমাবো? শ্বশুর শাশুড়িকে বৃদ্ধাশ্রমে পাঠাবো? উঠে করবো? সবাইকে টাকা দিব বলেছিল, তা বলেনি তো যে যারা চাকরি করে তাদেরকে দিব, যারা বড় বড় আছে তাদেরকে দিব। আপনারা এমনি কি আমরা বাড়ি ঘর করেছি নিজের ক্ষমতাতে, আমরা করবো না? বাড়িতে গ্যাস থাকবে না? কি করে? আমাদের ফুটপাতে দোকানদারি আছে, ফাস্টফুডের দোকান করে ফুটপাতে। তাও ঢুকেনি টাকা? না 3 মাসে 1 মাসও ঢুকেনি। হ্যাঁ লক্ষ্মীর ভান্ডার বেতন পেয়েছি, মাসে মাসে পেয়েছি। পৌরসভাতে এসেছেন, কি বললো? পরশুতে বলছে ভেরিফিকেশন হচ্ছে, আপনারা ওনার নামে করেন, দরখাস্ত পাঠান। 3 মাস থেকে ঘুরছি। না সবারই হচ্ছে দরকার আছে অন্নপূর্ণা ভান্ডার, ঠিক আছে? একজনকে দিবে একজনকে দিবে এটা তো হয় না। গরিব মানুষকে যখন সবাইকে বলেছে যাওয়া উচিত, তো যাওয়া দরকার আছে। এখানে একজনকে দিচ্ছে, একজনকে এত হ্যারাসমেন্ট করার কি দরকার আছে? এই যে ভেরিফিকেশন একটার পর একটা ভেরিফিকেশন কেন হচ্ছে? কতটা সমস্যায় আপনারা বলেছেন? অনেক সমস্যায়। যাদের গরিব মানুষদের বেশি দরকার ওদেরকে ওরা তো 1 ফোঁটাও পাচ্ছে না। যাদের দরকার নেই তাদের অ্যাকাউন্টে ঢুকছে কেন? হ্যাঁ, অবশ্যই। আমি নিজে পেয়েছি তো, আমি অন্নপূর্ণা ভান্ডার পেয়েছি, ঠিক আছে? এবার এই মাসে কি করলো, করে দিল রিজেক্ট। কিসের জন্য? যখন প্রথমে আমি ইনকোয়ারি করেছে দেখলো যে আমি সব ঠিকঠাক আছে, তারপরে কেন রিজেক্ট হবে? মানে হ্যারাসমেন্ট করানোর জন্য। আমি এখনো কোথাও যাইনি, ঢুকবো, দেখে তো মনে হচ্ছে এখানে কিছু হবে না, ফালতু এসে মানে শুধু ঘোরাঘুরি হবে, কিছু না। কিন্তু দরকার আছে এত হ্যারাসমেন্ট না করে ভালোভাবে একটা ক্যাম্প করে ওই অনুযায়ী সবার সমস্যার সমাধান করুন। আমরা মিউনিসিপ্যালিটিতে এসেছি, আমাদের অ্যাপ্রুভ হয়েছিল, আমরা কালেক্টর অফিস থেকে দেখে এসেছি 14 তারিখে, তাও অ্যাপ্রুভ ছিল। কালকে আমাদের ক্যান্সেল করেছে, করে রেখে 3টা রুম। তাহলে 3টা রুম কি করে? আমার উপরে রুম একটা, নিচে রুম একটা। আমরা সবাই মিলে, আমরা শাশুড়ি বউ সবাই মিলে আমরা একসঙ্গে জয়েন্ট ফ্যামিলি থাকি, তাহলে আমাদের 3টা রুম হবে। 2টা রুম যদি থাকে কি করে থাকবে মানুষ? ছোট জায়গাতে সবাই তো বড় বড় মানুষ, সবাই একভাবে থাকতে হবে, সবাই মিলেমিশে থাকতে হবে। আমাদের 3টা রুমে কি করে মানুষ থাকবে এত বড় ফ্যামিলি? আবার বলছে স্যার ওখান থেকে সরকার থেকে বলছে সবাই একটা ফর্মের মধ্যে ফিল আপ করতে। একটা ফর্মের মধ্যে যদি ফিল আপই করে তাহলে কি করে হয়? ওরকম করে 3টা রুম হলে কেন বাদ দিচ্ছে আমাদেরকে? আমাদের অ্যাপ্রুভ হয়ে কেন বাদ দিল? অ্যাপ্রুভ হয়েছিল, আমরা প্রত্যেকদিন দৌড়াদৌড়ি করছি, এইভাবে দৌড়াদৌড়ি করছি প্রত্যেকদিন। আসছি ইনকোয়ারি করতে এসেছি, 4বার স্যার গেছে, অন্য স্যার গেছে, একটা বান্টি স্যার গেছে, একটা বুবাই স্যার গেছে, এরা সবাই গেছে। এক মাসেরও পাননি? আমি একবারও পাইনি, 3বার চেক করতে গেছে আমার বাড়ি, 3বার গেছে, একটা ম্যাডাম গেছে চেক করে এসছে। আবার ফোন করে একটা স্যার জিজ্ঞাসা করছে, আমার শ্বশুর ফুচকা বিক্রি করে, ওই কি করে পেন্সিল পায়? ওই বলছে ফুচকা বিক্রি করছে পেন্সিল পায় না, ফুচকা বিক্রি করে কি করে পেন্সিল পায়? কি চাইছেন আপনারা? আমরা চাইছি যে এটা সবাই সমান টাকা পাক, এরকম করে কেন দিচ্ছে? অনলাইন হচ্ছে না। আমি লোকবাড়ি কাজ করি, আচ্ছা। আমি টাকা পাই, পাশের বাড়ির ছেলেটা পাশে চাকরি করে, বউ পাইছে মা পাইছে, আমার পাশের বাড়ির বিল্ডিং 3 তলা বিল্ডিং, বড় সেই অবস্থা 2-4 পাস করে যে বাড়িতে কাজ করেন সে বাড়ির মালিক মা পাইলো, বউ পাইলো, তারপরে পাশে 3 তলা বিল্ডিং, তার বউ পাইলো, মেয়ে পাইলো। তাহলে আমি কেন পাবো না? আমি লোকবাড়ি কাজ করি, খুবই কষ্ট আমার মতো কষ্ট কেউ নাই, আমি কেন টাকা পাবো না বলে? তাহলে আমার না পাবে না বলে? উনি পাবে, উনি আসুন একেবারে কান্নার উপরে। আমাদের কি ধর করেন বলে? আমি ধরে না আসুন, বিধার সঙ্গে কথা বলবো, যোগ্য তারাই পাবে, বিধার আমাকে কথা দিয়ে বসে আছে, আসুন ওই বলে দেবে, দাদা ওই বলে তোমার ভেরিফিকেশন করে আছে, তাও টাকা ছিল না, তাহলে অবৈধ দাদা টাকা দুই সাইডে বলে চলেছে।
অভিযোগ আপনাদের? অন্নপূর্ণা যোজনা এক কিস্তিরও টাকা পাননি আপনি? কি বললো এখন? কি বললো এখন? কি বললো লাস্ট? আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।